আপনি এখন যদি ঢাকার পল্টন মোড়ে যান, একটু নজর দিয়ে চারপাশ তাকান, আপনার নজর কাড়বে এমন একটি ভবন আছে যেটি দেখলে অবশ্যই আপনার চোখ যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি পুরনো ভবন যার গায়ে আঁকা রয়েছে রহস্যময় এক চিহ্ন। 1910 সালে তৈরি ফ্রিমেসন্স হল। এটি ঢাকার পুরনো পল্টনের মোড়ে মুক্তাঙ্গনের পাশে তৈরি, যেটি বর্তমানে ভূমি অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে। এটি মূলত পুরানো দোতলা সাদামাটা একটি ভবন। ভবনটির গায়ে ফলকে থাকা খুবই গুপ্ত একটি প্রতীক রয়েছে, যেখানে ফ্রিমেসন্সদের সিগনেচার প্রতীক, যা একটি কম্পাস আর একটি স্কোয়ার। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ঢাকায় এরকম একটি ভবন রয়েছে যেখানে আরও লেখা আছে 1910 সাল এবং তার নাম দেওয়া ফ্রিমেসনিক টেম্পলিক লজ। যদি আপনি গুগল ম্যাপে লিখেন ফ্রিমেসন্স লজ ঢাকা, তাহলে চোখের সামনে অবশ্যই আপনার ভবনটি আসবে। হ্যাঁ, বিষয়টি আসলেই অবাক করার মতো যে ঢাকার মধ্যেও ফ্রিমেসন্সের ছোঁয়া রয়েছে। আপনারা অবশ্যই হয়তো ফ্রিমেসন্সদের নাম কম বেশি শুনে থাকবেন। আসুন এই ফ্রিমেসন্স কি তার দিকে আরেকটু যাওয়া যাক। খ্রিস্টপূর্ব 3000-এর দিক দিয়ে রাজা সলোমন অর্থাৎ সলোমন আলাইসাল্লামের কর্তৃত্বে জেরুজালেমে টেম্পল অফ সলোমন তৈরির সময় পাথর কাটার জন্য নিয়োগ করা হয় কিছু মিস্ত্রি, যাদের বলা হতো মেসনিক। নির্মাণকালের সময় ওই মিস্ত্রিদের গড়ে ওঠা একটি সংস্থা থেকেই হয় মেসনিক গিল্ড, এবং এই ফ্রিমেসন্সদের উৎপত্তি এখান থেকে। ওই সংস্থাটির প্রধান ছিল হাইরাম আবিফ। তিনি প্রতিদিন তার শিষ্যদের ছোট ছোট অংশ শিখাতেন এবং বলতেন পুরো নকশার জ্ঞান কাজে শেষ হলেই তা দিবেন। কিন্তু অধৈর্য কিছু শিষ্য চেয়েছিল আগে পুরো গোপন জ্ঞান জেনে নিতে। হাইরাম আবিফ তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং দায়িত্ব পালনে অটল থেকে নির্মমভাবে হত্যা হন, এবং সেখান থেকে উৎপত্তি হয় ফ্রিমেসন্স ক্লাব, ফ্রিমেসন্স, যার আগের নাম ছিল মেসনিক গিল্ড। এটি পৃথিবীর সবচেয়ে পুরনো গুপ্ত সংস্থার একটি, যদিও আধুনিক ফ্রিমেসন্সদের শুরু হয় ইউরোপের 18 শতকের দিকে। তবে আসল শিকড় কিন্তু সেই জেরুজালেমের টেম্পল অফ সলোমনের কারিগরদের মধ্যেই, যারা পরবর্তীতে নাইট টেম্পল নামেও পরিচিত। Between Freemasonry and the Knights Templar has been a subject of fascination for centuries, fueled by speculation, myth, and historical coincidence. While no direct lineage exists between the two organizations, Freemasonry has incorporated elements of Templar symbolism, legend, and lore into its rituals and degrees. One theory suggests that Templars survived. তবে ওয়েট, আদৌ কি এগুলো সত্য? অবশ্যই না। মূলত ফ্রিমেসন্স সলোমন নাইট টেম্পলের সময় নিউমরোলজি এবং সাতানিজমে যুক্ত ছিল, আর আধুনিক যুগে তা গোপন রাজনীতির সাথে যুক্ত। তো কথা হচ্ছে, ঢাকায় এই ফ্রিমেসন্সদের হল কোথা থেকে আসতো? বাংলাদেশ কি আগে ফ্রিমেসনদের সাথে যুক্ত ছিল? তো 1990 সালে তৈরি ঢাকায় ফ্রিমেসন্স হল এখন পুরনো পল্টনে ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। যদিও ভবনটি সাদামাটা, তবে এর সাথে জড়িয়ে আছে গভীর ইতিহাস। অনেকেই বলে এটি ছিল ইহুদিদের ক্লাব বা গোপন সভাস্থল। বাংলাদেশের ইতিহাসে সরাসরি এই তথ্য খুব কম পাওয়া যায়, তবে জানা যায় ভারত উপমহাদেশে সুলতানি আমল থেকে ইহুদিরা কোনকান ও কোচিন উপকূলে বসবাস করত। মোগল আমলে যখন ইউরোপীয়দের সঙ্গে বাণিজ্যিক সখ্যতা বাড়ে, তখন ইহুদি ব্যবসায়ীরা ঢাকা ও চট্টগ্রামে আস্তানা গড়ে। মূলত রত্ন ব্যবসা, বাণিজ্য এবং মহাজন শ্রেণীর ইহুদিরা এই ব্যবসার বিস্তার ঘটায়। 1947 সালের পর অনেক ইহুদিদের পরিবার কলকাতায় চলে গেলেও রাজধানীর কোহেন পরিবার এবং চট্টগ্রামের বারক পরিবার বাংলাদেশ থেকে যায়। ঢাকাতেও কিছু পরিবার টিকে ছিল। বাংলাদেশের ইতিহাসের সাথে ইহুদিদের আরও একটি বড় সংযোগ হলো জাতীয় সংসদ ভবনের স্থাপত্যি। লুই আইকান এবং জেনারেল JFR জেকব জনই আজীবন ইহুদি ছিলেন ও ধারণা করা হয় তাদের মাধ্যমেই এই ফ্রিমেসন সংস্থার প্রতিনিধিত্ব বাংলাদেশে পৌঁছেছে এবং পল্টনের ওই ভবনটিতে মূল মিটিং হতো। তবে তারা কি আসলে ফ্রিমেসনদের সাথে যুক্ত ছিল? হ্যাঁ, অবশ্যই। নতুবা এখানে ভবনটিতে ফ্রিমেসন্স লোগো আসা সত্যি রহস্যজনক। তবে এমনকি ফ্রিমেসন্স লজ দুনিয়াতে অনেক স্থানে রয়েছে যা সত্যি আনএক্সপেক্টেড জায়গা, যার মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন স্থানে, যেখানে কেউ কল্পনাও করতে পারেনি যে এসব জায়গায় ফ্রিমেসন্স লজ থাকবে। তবে আজও পুরানো পল্টনের ব্যস্ততার ভিড়ে দাঁড়িয়ে আছে সেই নীরব সাক্ষী, ঢাকার ফ্রিমেসন্স হল। ইতিহাস হারিয়ে গেল, সময়ের ঢেউয়ে ভবনটি আজ মলিন, তবে দেওয়ালে আঁকা প্রতীক মনে করিয়ে দেয় এখানে লুকিয়ে আছিল গুপ্ত কিছু, যাতে রয়েছে ফ্রিমেসন্সদের হাত এবং সেখানে আড্ডাখানা। তাই রহস্য কখনো হারায় না, শুধু অপেক্ষা করে খোঁজকারীর। তো এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিস ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।